চাংলিমিথাং স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব-17 সাফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতীয় মেয়েরা, যেখানে 14 মিনিটে ভারতকে এগিয়ে দেয় পাল ফার্নান্দেজ। এরপর বাংলাদেশ সমতায় ফেরার এবং ভারত লিড বাড়ানোর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ব্যর্থ হচ্ছিল দুই দল। 76 মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে ভারত। বাংলাদেশ পাল্টা আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের সামনে পরাস্ত হয়। 10 মিনিটের মাথায় গোলরক্ষক ইয়ারজান গোল কিক নেওয়ার সময় পা পেনাল্টি বক্সের বাইরে চলে আসে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। এক পর্যায়ে খেলোয়াড় ও কোচদের সেই বিবাদ থামাতে বাংলাদেশের কোচ মাহবুবুর রহমানকে হলুদ কার্ড দেখান রেফারি। মিনিট 3 বাদই ভারত ম্যাচের লিড পায়। বাংলাদেশকে এদিনও হাইলাইন ডিফেন্স নিয়ে মাঠে নামিয়েছেন কোচ মাহবুব। ম্যাচের 14 মিনিটে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভেতর ঢুকে ভারতের পাল ফার্নান্দেজ জোরালো শট নেন। গোলরক্ষক ইয়ারজান 2 হাত দিয়ে ঠেকাতে চাইলেও পরাস্ত হন গতির কাছে। হাত ফসকে বল জালে জড়ায়। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে উঠলেও ফিনিশিং দিতে পারছিল না। বিরতির আগ মুহূর্তে আশ্চর্যজনকভাবে দুজন খেলোয়াড় বদলি নামান বাংলাদেশ কোচ। দ্বিতীয়ার্ধের শুরুতে উভয় দলের খেলাই চলছিল জিমে পড়া গতিতে। উভয় দল আক্রমণে উঠলেও বাধাগ্রস্ত হয় রক্ষণে এসে। এরই মাঝে বদলি নামা বনিফিলিয়া সুল্লাই 76 মিনিটে ভারতকে দ্বিতীয় দফায় এগিয়ে দেন। কর্নার থেকে উড়ে আসা বল কিছুটা লাফিয়ে পায়ের এক স্পর্শে বাংলাদেশের জালে জড়ান তিনি। ব্যবধান গোছাতে মরিয়া বাংলাদেশ ভারতের রক্ষণে গিয়ে কোনো সুযোগই পাচ্ছিল না। শেষ পর্যন্ত 2-0 গোলে হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। বাংলাদেশ পরবর্তী ম্যাচে আগামী 24শে আগস্ট নেপালে মুখোমুখি হবে।